অসংখ্য অগণিত নবী পাঠাইছেন, ঠিক না বেঠিক? সমস্ত নবীদের যে মাকাম, সমস্ত নবীদের মাকাম মর্যাদাকে যদি এক পালায় রাখা হয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাকামকে, তার মর্যাদাকে যদি এক পালায় রাখা হয়, ইমানের আওয়াজে বলেন তো কার পালাটা ওজনদার হবে? আমাদের নবীর পালা তো ওজনদার হবে, ঠিক না বেঠিক? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত মুমিনদের জন্য শিক্ষক বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা তোমাদের কাছে শিক্ষক বানায় পাঠাইছেন। খুশি হন না মনে হয়? আমাদের শিক্ষক কে? বলেন না, আমাদের শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাশাপাশি আমাদের নবীকে আল্লাহ তাআলা উন্নত চরিত্র শেখানোর জন্য পাঠাইছে। শিক্ষক শুধু শিক্ষা দিবে এটা শিক্ষকের কাজ না। শিক্ষকের জন্য জরুরি হলো শিক্ষক যেমন শিক্ষা দিবেন, শিক্ষার পাশাপাশি দীক্ষাও দিবেন, ঠিক না বেঠিক? খালি শিক্ষিত বানাবেন, আক্ষরিক জ্ঞান শিখাবেন, বড় বড় মাস্টার, বড় বড় ডিগ্রি গ্রাজুয়েট, বড় বড় থিসিস, বড় বড় ডক্টরেট ডিগ্রি দিবেন, কিন্তু তিনি নৈতিক চরিত্র শেখাবেন না, আমল শিখাবেন না, আখলাক শিখাবেন না, এই শিক্ষক কখনোই আদর্শ শিক্ষক হতে পারে? জোরে বলেন, পারে? এই জন্য আপনার আমার নবী যেমন উম্মতের শিক্ষক, আপনার আমার নবী উম্মতের উন্নত চরিত্রেরও শিক্ষক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে উন্নত চরিত্র শেখানোর জন্য পাঠাইছেন। কাজেই যদি কেউ উন্নত চরিত্র শিখতে চায়, ভালো আখলাক শিখতে চায়, ভালো ব্যবহার শিখতে চায়, ওইটাই জমিনে একজন মানুষের কাছ থেকে শিখতে হবে। সেই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকে যত আখলাক শিখাইছেন, এর মধ্যে মুসনাদে আহমদ এবং বায়হাকি শরীফের রিওয়ায়েতে আল্লাহর রাসূল এই হাদিসে উম্মতকে চারটা বিশেষ আখলাক শিখাইছেন। সুবহানাল্লাহ। আমার এই তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কয়টা আখলাক শিখাইছেন ভাই? জোরে বললে খুশি হইতাম। চারটা আখলাক। এক নাম্বারের আখলাক, আল্লাহর রাসূল বলেন, উম্মত আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, উম্মত চারটা গুণ যদি তুমি অর্জন করে ফেলাও, চার গুণে যদি তুমি গুণান্বিত হয়ে যাও, দুনিয়ার আর কোনো কিছু না পাইলেও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কারণ এই চার গুণে যদি গুণী হয়ে যাও, এবার হইতে পারে তোমার পকেটে টাকা নাই, কোনো সমস্যা নাই। চার গুণ যদি তুমি হাসিল করে ফেলাও, তোমার ক্ষমতা নাই, কোনো সমস্যা নাই। এই চার গুণে যদি তুমি গুণী হয়ে যাও, তো দুনিয়ার কোনো মানুষ তোমারে মূল্যায়ন করে না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পৃথিবীর কোন শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেন, হিফজু আমানাতিল। এক নাম্বারের গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এক নাম্বারের গুণ অর্জন করবে, উম্মত আমানতের হেফাজত করবে। কি করবে বলেন? জোরে বলেন, কি করবে? রাসূলের উম্মত আমানতের হেফাজত করবে। কারণ আমানতের হেফাজত যদি কেউ না করে, মুমিনের খাতায় তার নাম থাকে না, মুমিনের খাতায় নাম থাকে না। আমানতের হেফাজত যে না করে,
তার নামটা আল্লাহ তাআলা মুনাফিকের খাতায় উঠায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে এটারে ভঙ্গ করে বলে। তিন নম্বরে ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে কেউ কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করে ফেলায়। এই তিন দোষে কেউ দুষ্ট হইলে পরে মুনাফিক হয়ে যায়। আমানতদারি না থাকলে সে মুনাফিক। আর মুনাফিকের জাহান্নাম কাফেরের জাহান্নামের চাইতেও ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন। কাফেরের জান্নাত যত কঠিন, মুনাফিকের জান্নাত, মুনাফিকের জাহান্নাম কাফেরের জাহান্নামের চেয়েও কঠিন। নাউজুবিল্লাহ বলেন। কাফেরের জান্নাতের চেয়ে মুনাফিক যাহার তার জাহান্নাম, জান্নাত না জাহান্নাম ভয়ঙ্কর। কারণ মুনাফিকের জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যে হবে যার কথার ঠিক নাই, যার জবানের ঠিক নাই, যার আমানতের ঠিক নাই, সে কি বলেন? মুনাফিক না? যার জবানের ঠিক নাই, যার আমানতের ঠিক নাই, যার জবানের ঠিক নাই, যার আমানতের ঠিক নাই, এ হলো মুনাফিক। আর মুনাফিকের জাহান্নাম আল্লাহ তাআলা বলেন কাফেরের জাহান্নামের চাইতেও নিচে। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে আমানতদারি নাই সে মুনাফিক। মুনাফিকের জাহান্নাম কাফিরের জাহান্নামের চেয়েও মারাত্মক। এজন্যই তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের রাত্রে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, হযরত আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় শোয়ায় রেখে গেছেন। জানেন কিনা আপনারা? হযরত আলীরে বিছানায় শোয়ায় রেখে গেছে। কারণ কি? কারণ আল্লাহর রাসূলের কাছে মক্কার কাফির মুশরিকদের আমানত ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত আশ্চর্যজনক ব্যাপার। যাদের কারণে, যাদের জ্বালা যন্ত্রণায় আল্লাহর রাসূল মক্কা ছেড়ে কোথায় যেতেছেন? মদিনায়। যাদের জ্বালা যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে যেতেছেন, জানের দুশমন। কিন্তু সেই জানের দুশমনরাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জানের নিরাপত্তা আমরা না দিলেও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মক্কায় থাকতে না দিলেও, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা কখনো আমানতের খেয়ানত হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য জানের দুশমন যারা, তারা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে আমানত রাখছে। তারাও রাসূলের কাছে আমানত রাখছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত গুলো বুঝায় দেওয়ার জন্য হযরত আলীকে আল্লাহর রাসূলের বিছানায় শোয়ায় রেখে গেছে। আল্লাহর রাসূল আলীরে বুঝায় দিয়ে গেছেন, আলী এই হলো মক্কার উমুকের আমানত, এই হলো মক্কার উমুন কাফির মুশরিকের আমানত। আমি রাতের বেলা জানের ভয়ে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করে চলে যাইতেছি, কিন্তু সকালবেলা তুমি প্রত্যেক মালদারের হাতে তার মাল, মানে আমার কাছে যে আমানত আছে, এই আমানত গুলো বুঝায়া দিয়া এরপরে মদিনায় রওনা করবা। সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নবীর আমানতদারি। যারা নবীর জানের দুশমন, তাদের আমানতের খেয়ানত নবী করেন নাই। আশ্চর্য ব্যাপার হইল আমরা ওই নবীর উম্মত হইয়া এমন খেয়ানত করি, আমাদের কাছে আপন ভাইয়ের সম্পদের হেফাজত নাই। ঠিক না বেঠিক? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেন না?
বোনের কিছু সম্পদ আছে ভাইদের কাছে আমানত, বোনের আমানত রে নষ্ট কইরা আত্মসাৎ কইরা ভাইরা খায়া ফেলতেছে। ভাইয়ের কিছু সম্পদ আছে ভাইয়ের কাছে আমানত, ভাই মারা গেছে তো ভাইয়ের ছোট ছোট এতিম বাচ্চাদেরকে ঠকাইতেছে, ঠিক না ঠিক? ভাইয়ের আমানতের হেফাজত আপনি আমি করতে পারি না, বোনের আমানতের হেফাজত আপনার আমার দ্বারা হয় না। আর রাষ্ট্রের কিছু সম্পদ আছে রাষ্ট্রপ্রধানের কাছে আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের কিছু সম্পদ আমানত, এমপি সাহেবের কাছে তার নির্বাচনী এলাকার সম্পদগুলো মালগুলো জনগণ আমানত, ঠিক না ঠিক? প্রত্যেক ক্ষেত্রে যার কাছে যে আমানত আছে, আমানতের হেফাজত যতক্ষণ পর্যন্ত বান্দা না করবে, এই মুমিন নামে মুমিন থাকবে, নামে মুসলমান থাকবে, কিন্তু কাফের মুশরিকদের কাছে শুধু মাইর খাইতে থাকবে, ঠিক না ঠিক? আরে চিন্তা করে দেখেন না, সারা দুনিয়ায় 200 কোটির উপরে মুসলমান, কিন্তু কখনো ইসরায়েল মারতেছে, কখনো চীন মারতেছে, কখনো ভারত মারতেছে, কখনো ইসরায়েল কখনো আমেরিকা মারতেছে, ঠিক না ঠিক? রাসূলের উম্মত মুসলমান, এদের তো মার খাওয়ার কথা না, এদের তো সারা দুনিয়ায় বিজয়ী হওয়ার কথা, ঠিক না ঠিক? কথা বুঝেন নাই মনে হয়? সারা দুনিয়ায় বিজয়ী হওয়ার কথা। আর আল্লাহর রাসূল তো এই কথাই বলছেন, কাফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাই দুনিয়ার কোনো কিছু যদি তুমি নাও পাও, 4 গুণে যদি গুণান্বিত হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। আমানতদারি আমাদের মধ্যে আছে? কথা বলেন, আছে আমানতদারি? যদি আমানতদারি থাকতো তাহলে তো জায়গায় জায়গায় মার খাইতাম না, আমানতদারি থাকলে পরাস্ত হইতাম না, আমানতদারি থাকলে কোনো জায়গায় হারতাম না, বিজয়ের মালা মুসলমানদের গলায় যুদ্ধ, ঠিক না ঠিক? আরে আমরা তো ভাইয়ের সম্পদের হেফাজত করতে পারি না, বোনের সম্পদের হেফাজত আমরা করতে পারি না। কিন্তু রাসূলের সোনালী যুগের এমন কিছু মানুষ ছিল, রাসূলের যুগের পরবর্তী যুগ তাবেঈদের যুগে এমন কিছু সোনালী মানুষ ছিল, যারা 3 দিনের ক্ষুধা পেটে নিয়া কোটি টাকার দামি হার কুড়ায়া পাওয়ার পরেও আমানতের হেফাজত করছে, আত্মসাৎ করে নাই। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, সাহাবাদের পরে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরকে বলা হয় তাবেঈ। কি বলা হয় বলেন? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজার দিয়ে হাঁটতেছেন 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে। চলতে চলতে দেখেন পথের মধ্যে একটা থলের মুখ খুইলা দেখে, থলের ভিতরে কোটি টাকার একটা হীরার দামি হার। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি হইলে কি করতাম জানেন? মনে মনে ভাবতাম, আমি যেহেতু 3 দিন ধরে না খাওয়া, এটা মনে হয় আল্লাহ আমার জন্য পাঠাইছে, ঠিক না ঠিক? এটা কইতাম না? কিন্তু কাজী আবু বকর হাতের ভিতরে কোটি টাকার স্বর্ণের হার, হীরার হার পায়া তার মাথার ভিতরে টেনশন। তাই আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কাজী আবু বকরের মাথায় টেনশন ঢুকে গেছে, হায়রে মক্কার বাজারে কোটি টাকার দামি হারটা যে বান্দা হারাইছে, সে মনে হয় অনেক পেরেশান হয়ে এই হারটারে খুঁজতেছে। তা আমি রাসূলের উম্মত হিসেবে যদি আমি এটারে আত্মগোপন কইরা ফেলাই, হারের মালিক তো কষ্টের মধ্যে পড়ে যাবে। তো হারানো মাল কেউ কুড়ায় পাইলে পরে শরীয়তের মাসআলা, এটারে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা করতে হয়, 3 দিন পর্যন্ত ঘোষণা দিতে হয়, আমার কাছে এমন একটা মাল পাওয়া গেছে
যদি কেউ এই মালের মালিক হয়ে থাকেন তো আমার কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবে। ঠিক না ঠিক? কাজী আবু বকর মক্কার বাজার দিয়া ঘুরতেছেন আর এলান করতেছেন, এ মক্কার বাসিন্দারা, আমার কাছে একটা দামি হার আছে, যে হারের মালিক তালাশ করে নিয়ে যাও। তো কাজী আবু বকর ঘোষণা দিতেছে, এক মুরব্বী আইসা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে ফেলছে। হাত ধরে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, আমার তো একটা হার হারায় গেছে, আমি একটু হারটারে হাতে নিয়ে দেখি। হারের বর্ণনা দিছে, বর্ণনার সাথে মিলে গেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহিকে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হারের মালিককে হারটা ফেরত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমানত। আরব ভাইয়ের একটা মাল আপনি পাইছেন, অথবা আরব ভাইয়ের মাল সামান আসবাব আপনার কাছে আছে, আমানত দানের সাথে পৌঁছায় দেন, এটা রাসূলের শিক্ষা। ঠিক না ঠিক? এবার এই মুরব্বী 500 স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরকে বকশিশ বোনাস হিসেবে দিছে। কাজী আবু বকর বলে, রসুলের একটা আমানতের হেফাজত কইরা এটার প্রতিদান আমি দুনিয়ায় নিতে চাই না, এটার প্রতিদান আল্লাহর কাছে আখিরাতে ময়দানে মাহশারে আমার পাওনা রইল। সুবহানাল্লাহ। অথচ পেটে কিন্তু 3 দিনের ক্ষুধা, কোনো খাবার নাই। অনেক দিন চলে গেছে, প্রায় 10-12 বছর পরে এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সমুদ্র ভ্রমণে বেরোইছেন। সমুদ্র ভ্রমণে বের হওয়ার পরে সাগরে জাহাজের মধ্যে চলতেছেন। আল্লাহর কি কুদরত, সমুদ্রের প্রচন্ড ঝড়ের কবলে জাহাজটা পড়ছে। আল্লাহু আকবার। কিন্তু প্রচন্ড ভূমিকম্পের মধ্যে, প্রচন্ড জলোচ্ছ্বাসের মধ্যে, গভীর সমুদ্রে হাজারো মুসিবতে একজন হেফাজত করতে পারেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। ওনার জাহাজটা জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে ধ্বংস হয়ে জাহাজের সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু আবু বকরকে সমুদ্রের ঢেউ ভাসাইতে ভাসাইতে ইয়ামানের একটা দ্বীপে ফেলায় দিছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামানের এই দ্বীপে কাজী আবু বকর ভাসতে ভাসতে চলে গেছেন। কারণ দুনিয়াতে যদি কেউ আমানতের হেফাজত করে, নেক আমল যদি আল্লাহর জন্য আল্লাহর কোন বান্দা করে, এটার প্রতিদান আল্লাহ শুধু দুনিয়াতে দেয় না, এটার প্রতিদান আল্লাহ শুধু কবরে আর আখিরাতে দেয় না, ভালো কাজের প্রতিদান দুনিয়াতেও আছে না। না, কাজী আবু বকর একমাত্র মানুষ যিনি জাহাজের সবাই তলায় মারা গেলেন, কিন্তু সমুদ্রের প্রবল ঢেউ তাকে ইয়ামানের দ্বীপে নিয়ে গেল। ইয়ামানের দ্বীপে যখন কাজী আবু বকর অবস্থান করতেছেন, হুশ ফেরার পরে দূরে তাকায় দেখেন একটা মসজিদের মিনার। কাজী আবু বকর মসজিদের মিনার দেখা, মিনারকে লক্ষ্য কইরা কইরা মসজিদের মধ্যে গেছেন। জাহাজের সবাই মারা গেছে, তিনি একমাত্র মানুষ যে বাইচা ফিরছেন। মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মোহাব্বত নিয়া হাফেজে কোরআন তাবেঈ কাজী আবু বকর মসজিদের ভিতরে জোরে আওয়াজে কোরআনের তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের আওয়াজ শুনে আশেপাশের লোক মসজিদে চলে আসছে। মসজিদে এসে দেখে, কিরে এই লোক কোথা থেকে আসলো? বলে, বাবা আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি আরব দেশের মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। ভাই আমি মক্কা থেকে আসছি সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে, আমারে যদি আপনারা একটু মক্কায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমার জন্য অত্যন্ত ভালো হয়।
ইয়ামানের এই দ্বীপের লোকগুলা বলে, আল্লাহ তাআলা তোমারে জাহাজের সবাইরে মাইরা তোমারে বাঁচায়া সমুদ্রের পানির ঢেউতে ইয়ামানের এই দ্বীপে আনছে তোমারে মক্কায় ফিরে যাওয়ার জন্য না। অনেকদিন হয় আমাদের এই মসজিদের ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেব পাই না, মক্কার থেকে আল্লাহ তোমারে আমাদের ইমামতি করার জন্য আনছে। আল্লাহু আকবার। ঘটনা বেশ লাগছে নি? আল্লাহ নিয়ে আসছে ইয়ামানের দ্বীপে, কাজে তোমার আমরা আর মক্কায় যাইতে দিব না। তোমার কাজ হলো আমাদেরকে কোরআন শিখাইবা, আমাদেরকে দ্বীনের মাসআলা শিখাইবা। মসজিদে ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেব পাই না, তুমি ইমামতি করাইবা। ইয়ামানের দ্বীপের সমস্ত মুসলমানরা আজ থেকে আমরা তোমার ছাত্র, তুমি আমাদের শিক্ষক, আমরা তোমাদের মুসল্লি, তুমি আমাদের ইমাম। সুবহানাল্লাহ। দ্বীনের তাকাজে কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যেহেতু আপনাদের শিক্ষক নাই, ইমাম নাই, আল্লাহ আমার সমুদ্রের ঢেউয়ে ভাষায় নিয়ে আসছে, ঠিক আছে যান আসি। অনেকদিন হয়ে যায় কাজী আবু বকর ইমামতি করে। ব্যাচেলর মানুষ, সিঙ্গেল মানুষ, বিবি নাই, বাল নাই, বাচ্চা নাই, কিছু নাই। এলাকার মানুষে মিলা পরামর্শ করলো, আমাদের আগের ইমাম সাহেবের একটা রূপসী ষোড়শী দিনদার একটা কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানটার দিনদারির সাথে আমাদের মসজিদের ইমাম সাহেবের দিনদারির অনেক মিল পাওয়া যায়। হ্যার বাবা নাই, গার্ডিয়ান নাই, আর এরও মক্কা সাইরা আসছে, দেশে কোনো আপনজন নাই। আমরা সবাই মিলে আসো, আগের ওই ইমাম সাহেবের ষোড়শী যুবতী সুন্দরী দিনদার মেয়ের সাথে ইমাম সাহেবের বিয়া পড়ায় দিই। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, পরামর্শ অনুযায়ী কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এলাকাবাসীর পরামর্শে ওই ইমাম সাহেবের মেয়ের বিয়ে করলেন। আশ্চর্য খবর হইল, যে জন্য আমি ঘটনাটা এত লম্বা করতেছি, আশ্চর্য খবর হইল, যখন এই আগের ইমাম সাহেবের কন্যার সাথে এই কাজী আবু বকরের বিয়ে হয়ে গেল, বাসর রাত্রে স্ত্রীর পাশে নিয়ে যখন কাজী আবু বকর বসে, স্ত্রীর গলার মধ্যে দেখে কোটি টাকার দামি একটা হীরার হার। এই হারটা কাজী আবু বকরের কাছে বড় পরিচিত পরিচিত মনে হয়। কাজী আবু বকর অপলক নেত্রে স্ত্রীর গলার ওই হীরার হারের দিকে তাকায় আছে, আর বলতেছে, স্ত্রী, এই হারটা আমার অনেক পরিচিত পরিচিত মনে হয়, আমার মনে হয় তোমার গলায় আমি ওই হারটা দেখতে পাইতেছি, যে হারটা মক্কার বাজারে 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে আমি এটারে পাইছিলাম, ঘোষণা কইরা এটার মালিককে আমানত তার আহালের কাছে পৌঁছে দিছিলাম। আমার মনে হয় আমি ওই হারটাই দেখতেছি। স্ত্রী বলে, স্বামী, আপনি যদি কাজী আবু বকর হন, তাহলে আপনি আসলে ওই হারটাকে দেখতেছেন, কারণ আমার বাবা মরার আগে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা কইরা দোয়া করছে, আল্লাহ, আল্লাহ, আমার একটা যুবতী বিবাহের লায়ক একটা কন্যা সন্তান, এরা বিয়ে দেওয়ার জন্য দিনদার কুফুওয়ালা কোন ছেলে পাইতেছি না। মক্কার বাজারে কাজী আবু বকরের মতো ওই রকম আমানতের হেফাজতকারী একটা নেককার সন্তান যদি পাইতাম, ওই নেককার সন্তানের কাছে আমার এই মেয়েটাকে পাত্রস্থ করতে পারলে ময়রা গিয়া কবরের ঘরেও মনে হয় আমি শান্তিতে থাকতাম। তাই স্বামী গো, আমার বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আপনার এই আল্লাহ তাআলা ইয়ামানের এই দ্বীপে ভাষায় নিয়ে আসছেন কোটি টাকার এই দামি হার,
আজকে আমি আপনার স্ত্রী হিসেবে বাসর রাত্রে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। দুনিয়াতে যদি কেউ আমানতের হেফাজত করে, দুনিয়াতে আল্লাহ তাআলা আমানত হেফাজতকারীর প্রতিদান দিয়া দেন। তার জ্বলন্ত প্রমাণ হইল কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি 12 থেকে 14 বছর আগে ক্ষুধা পেটে নিয়ে আমানতের খেয়ানত করে নাই। এক যুগ পরে আল্লাহ তাআলা দিনদার পরহেজগার স্ত্রীর ব্যবস্থা করছেন। আবার আল্লাহ তাআলা তাকে কোটি টাকার হারের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলেন, উম্মত হিফজুল আমানাতিন, আমানতের হেফাজত যদি তুমি করো, পৃথিবীর অন্য কোন সম্পদ না পাইলেও কোনো সমস্যা নাই, ঠিক না ঠিক? আরো আশ্চর্য খবর হইল, এক লোক কিতাবের মধ্যে, কিতাবুল কলিয়ুবির মধ্যে ঘটনা আছে। আল্লামা শিহাবউদ্দিন কলিয়ুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কলিয়ুবির মধ্যে ঘটনা লিখছেন, রাসূলের উম্মত, আগের যুগের উম্মত কেমন আমানতদার ছিল জানেন? এক লোকের থেকে বাড়ি কিনছে। বাড়ি কেনার পরে যখন জমি কেনার পরে যখন জমিতে সেচ দিতে গেছে, তো জমিতে সেচ দিতে যাওয়ার পরে দেখে মাটির নিচে একটা স্বর্ণের মুদ্রা ভর্তি কলস। সুবহানাল্লাহ, স্বর্ণের মুদ্রা ভর্তি কলস। বাচ্চাগুলো একটু থামান যায়, কষ্ট হইতেছে কথা বলতে, থামান এগুলো, থামান। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ প্লিজ। এই যে আমার সময় শেষ, অল্প কিছু সময়ের মধ্যেই হুজুর আসতেছেন। মাটির নিচে কলস পাইছে, স্বর্ণ ভর্তি কলস। আপনি আমি যদি হইতাম কি করতাম বলেন? দি কথা বুঝে থাকলে বলেন, কি করতাম? নিয়ে যেতাম, দুনিয়ার কেউ জানাইতাম, ছাইরা ফেলাইতে পারলে জানাইতাম করে। আমানতদার কারে হয়? এই জমি যে কিনছে, সে জমি বিক্রেতার বাড়িতে চলে গেছে। ইমাম কালিয়ুবি লিখছেন, বাড়িতে যা বলে, ভাই আমি তো আপনার কাছ থেকে টাকা দিয়া জমি কিনছি, জমির ভিতরে যে সোনার কলস সেটা তো কিনি নেই, ফেরত দিতে আসছে, নিয়ে যান। আচ্ছা, আপনার আমার যদি কেউ ফেরত দিতে আসছে, তাহলে কি ফেরত দিয়ে দিতে বাবা? দিলাম। ক্রেতাও কত আমানতদার ভাই, বিক্রেতাও কত আমানতদার। বলে যে ভাই আমি তো তোমার কাছে জমি বিক্রি করে দিছি, জমির ভিতরে যে স্বর্ণ মুদ্রা আছে এটা তো আমার জানা নাই, তাইলে একেবারে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত সম্পদ এটার মধ্যে আছে, এটার মালিক তুমি। কলস ভর্তি স্বর্ণ নিয়ে চলতেছে ঠেলাঠেলি। কি চলতেছে? কথা বলেন না, কি চলতেছে? আর আমরা হইলে চলতো কি? কারাকারি। কি চলতো? কারাকারি। তো ঘটনাটা কাজী পর্যন্ত করাইলো। কাজীর কাছে নিয়ে যাওয়ার পরে কাজীও কত বড় আমানতদার, বিচারক। সে বলে যে ইরা যখন তোমরা এটা নিয়ে আসছো, আমাদের দেশের কাজী এলে কি করতো? বলতো ইরা তার হাজার তাসা কথা, তোমরা যেহেতু কেউ নিতে চাইতেছো না, তাহলে এটা আমারে দিয়ে দাও। আল্লাহ, কি আমানতদারি রাসূল শিখাইছেন, কি আমানতদার উম্মত বানায় গেছেন রাসূল। স্বর্ণ ভর্তি কলস নিয়ে তুলতেছে ঠেলাঠেলি, বিচারকের কাছে নিয়ে গেছেন। বিচারক বলে যে ইনসাফের কোন পারা দিয়া মাইপা যে তোমাদের এটার বিচার করবো, আমি তো বুঝতে পারতেছি কেমনে বিচার করবো এটা। ঠিক আছে, তোমাদের মধ্যে যেহেতু আমানতদারির কুহু পাওয়া গেছে, কাজেই তোমার কি ঘরে কোনো বিবাহের উপযুক্ত ছেলে আছে? হ্যাঁ আছে। তোমার ঘরে বিবাহের উপযুক্ত কোনো মেয়ে আছে? আছে। তাইলে ছেলে মেয়ে যেহেতু আমানতদারির কুহু পাওয়া গেছে, ছেলে আর মেয়েরে বিয়ে দিয়ে দাও, তোমরা দুইজন বিয়ে হয়ে যাও, বিবাহের উপরগুণ হিসেবে ছেলে আর মেয়েরে স্বর্ণভর্তি কলস দিয়ে দাও। এটা হলো আমানতদারি।
পয়গম্বরে আরবি বলেন, যদি আমানতের হেফাজত করো তাহলে তুমি মুমিন, আমানতের হেফাজত না করলে তুমি মুনাফিক। আমানতের খেয়ানতটা তোমার দ্বারা যদি হয় তাহলে মুনাফিকের খাতায় নাম, আমানতের হেফাজত না হইলে মুমিনের খাতায় নাম নাই। হাদিসের 2 নাম্বার অংশ রাসূল বলেন সিদকু হাদিসিন, উম্মত 4 জিনিস তোমার মধ্যে ঢুকাও, পৃথিবীর কোন শক্তি তোমায় পরাস্ত করতে পারবে না। 1 নম্বরে হইল হিফজু আমানাতিন, 2 নম্বরে হইল সিদকু হাদিসিন, সদা সত্য কথা বলো, কারণ সত্য তোমায় বিজয়ী বানিয়ে দিবে, মিথ্যা তোমাকে ধ্বংসের রাস্তায় ঠেলে নিবে। ঠিক না বেঠিক? সত্যের বিজয় নিশ্চিত, মিথ্যার পরাজয় নিশ্চিত। সত্য বইলা যদি তুমি পরাজিত হও, এরপরে সত্যের বিজয় নিশ্চিত। মিথ্যা বইলা যদি তুমি জয়ী হয়ে যাও, মিথ্যার পরাজয় নিশ্চিত। ঠিক না বেঠিক? আরে কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? মিথ্যা বইলা যদি মনে হয় আমি মনে হয় জিতে গেলাম, মিথ্যা কখনোই আপনাকে জিতাতে পারবে না। আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহ রাসূল বলেন, উম্মত সত্য তোমাকে মুক্তি দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। পাশাপাশি সত্য বলার অভ্যাস যদি তুমি করো, মা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইফতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর রাসূল বলেন, উম্মত সত্য কথা যখন তুমি রেগুলার বলবা, সব সময় বলবা, বারবার বলবা, জয় হোক আর পরাজয় হোক, সত্য কথা যখন বলবা, আল্লাহ তাআলার দফতরে তোমার নামটা আল্লাহ সিদ্দিকের খাতায় উঠায় দিবে। ওই যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি সব সময় সত্য বলার কারণে ওনার নামটা যেমন সিদ্দিক আকবর, আব্দুল কাদের জিলানী সত্য বলার কারণে ওনাদের নামটা যেমন আল্লাহ তাআলা সিদ্দিকের খাতায় উঠায় দিয়েছেন। সদা সত্য বললে তোমার নামটাও আল্লাহ তাআলা সিদ্দিকের খাতায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যদি মিথ্যা বলো, মিথ্যা বলো, আল্লাহ রাসূল বলেন, উম্মত মা ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। কয় পক্ষান্তরে যারা সব সময় মিথ্যা বলে, বেচা কিনা মিথ্যা বলে, লেনদেনেও মিথ্যা বলে, ঘর সংসারে বিবির কাছেও মিথ্যা বলে, কর্মী হইয়া নেতার কাছেও মিথ্যা বলে, ছাত্র হইয়া শিক্ষকের কাছেও মিথ্যা বলে, ছাত্রী হইয়া শিক্ষিকার কাছেও মিথ্যা বলে, জনগণ হইয়া জনগণের সাথে ধোঁকাবাজি করে, দোকানদার হইয়া কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে। কয় ভাই জুতাটা নেন, এক দাম, কেনা দাম হইল 500 টাকা, আসলে কিনছে কিন্তু 200 টাকা দিয়া। বিক্রেতা মনে করে যদি কেনা দামও দেয় তারপরও 300 টাকা লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্যবসা তো আল্লাহ আপনার জন্য হালাল করছিলেন, আপনি মিথ্যা বইলা হালাল ব্যবসাটাকে হারাম করে ফেললেন। ঠিক না বেঠিক? কথা বলেন। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? মনে করে যদি কেনা দামেও দেয় তাহলে তো 300 টাকা লাভ, অথচ 200 টাকার এই মালটাকে সে মিথ্যা না বইলা যদি 300-400 টাকায় বিক্রি করতো, তার জন্য হালাল ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা ছাড়া চলে না, আমাদের লেনদেন কায় কারবার মিথ্যা ছাড়া চলে না, আমাদের রাজনীতি মিথ্যা ছাড়া চলে না, আমাদের দুনিয়ার কোনো কাজ মিথ্যা ছাড়া চলে না। ঠিক না বেঠিক? কিন্তু রাসূল বলেন, উম্মত মিথ্যা হইল হিয়া উম্মুল মাআসি, মিথ্যা হইল এটা দুনিয়ার সমস্ত গুনাহের মা। মায়ের পেট থেকে যেমন সন্তানের জন্ম হয়, দুনিয়ায় মিথ্যার পেট থেকে হাজার হাজার গুনার জন্ম হয়। একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয়, কিন্তু তারপরেও বলেন ওই মিথ্যা কথাটা কখনো সত্য হয় কিনা? কথা বলেন, সত্য হয়। এজন্য রাসূল বলেন, উম্মত
সিদকু হাদিসিন, সদা সত্য কথা বলবা, কারণ সত্য বইলা যদি তুমি মনে করো হাইরা গেলা, ওই হারার ভিতরেও জিত রাখছেন কে?